আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দেশি মুরগির খামার করে কিভাবে লাভবান হবেন সে সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে কোন পদ্ধতিতে কোন বিষয়গুলোর ওপর ফলো করলে দেশি মুরগির খামার করে লাভবান হওয়া যায়। মূলত আমার এখানে যে মুরগির খামারটা দেখতেছেন এটা শুধুমাত্র একটি ঘরের ভিতর, অর্থাৎ এই ঘরটা কিন্তু মুরগির পরিবেশের কোনো ঘর নয়, কিন্তু অনেকটাই মুরগির পরিবেশের আকারে তৈরি করে দেওয়া আছে। এখানে এই পাশে যে খাঁচাটা দেখতেছেন আপনারা জানেন হয়তো বা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এই পাশে এই মুরগিগুলো ডিম পাড়ে, ডিমের মুরগি। আর এই পাশে এই যে উপরে পুরো যে টোটাল মুরগিগুলো আছে এগুলো সব মাংসের জন্য লালন পালন হচ্ছে, অর্থাৎ এখান থেকে যে মোরগগুলো আছে এই মোরগগুলো মাংসের জন্য বিক্রি করা হবে, আর যে মুরগিগুলো আছে যারা লালন পালন করবে তাদের কাছে এগুলো বিক্রি হবে। অর্থাৎ অনেকেই আছে যারা আসলে ডিম পাড়ানোর জন্য মুরগি ক্রয় করে, তাদের কাছে এই মুরগিগুলো বিক্রি হবে, মোরগগুলো মাংসের জন্য বিক্রি হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেশি মুরগি লালন পালন করতে হলে আপনি কোন কোন পদ্ধতিগুলো ফলো করলে দেশি মুরগি থেকে লাভবান হতে পারবেন। মূলত দেশি মুরগি আপনি লালন পালন করতে হলে যে বিষয়টার উপর ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আপনি ছেড়ে যে মুরগি লালন পালন করেন সেটা ছেড়ে পালন করেন আর আবদ্ধ অবস্থায় পালন করেন। সর্বক্ষেত্রে আপনাকে দেখতে হবে যেন বাইরের কোনো মুরগির সংস্পর্শে আপনার মুরগিগুলো না আসে। যদি বাইরের কোনো মুরগির সংস্পর্শে আপনার মুরগিগুলো না আসে তাহলে রোগবালাই যেমন হবে না, পাশাপাশি দেখা যাবে যে মুরগির যে লিটারগুলো আছে সেই লিটারগুলো আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন, এবং রোগবালাই যদি হয়েও যায় তাহলে এই যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে আপনি খুব সহজেই ট্রিটমেন্ট দিতে পারবেন। কারণ বাহিরে যে মুরগিগুলো থাকে দেখবেন যে সেগুলোকে ট্রিটমেন্ট দেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কারণ এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, আমার হাতে হচ্ছে ডিম আছে, ডিমগুলো এখন আপাতত আমি এখানে রেখে দিই। এই যে খেয়াল করেন যদি আপনারা একটু, এই যে এখানে দেখুন, এই যে এই পানির পটে এখানে কিন্তু একটু লালটি কালার দেখা যাচ্ছে, এখানে কিন্তু ঔষধ মিশ্রিত পানি আছে। তার মানে এরা প্রতিদিনই কোনো না কোনো ঔষধ মিশ্রিত পানি খাচ্ছে, আর যার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তেছে, এবং এরা নির্দিষ্ট একটা খাবার খায়। যে ডিমের মুরগিগুলো আছে এখন মুরগিগুলোকে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পারবেন এটা লেয়ার 1-এর যে খাবারটা আছে সেই খাবারটা একটু হালকা ভিজে দেওয়া আছে। ভিজে দেওয়ার কারণ হচ্ছে কি, এরা বড় বড় খাবারগুলো আগে খেয়ে নেয়, গুঁড়ো যে খাবারটা আছে সেই খাবারটা খাইতে চায় না, যার কারণে এটা ভিজে দিলে পরবর্তীতে এটা খেয়ে নেয়। এই কারণে এটাকে আসলে একটু ভিজে দেওয়া হয়। এই লেয়ার 1 খাবারটা খেলে মুরগির ডিম বেশি আসে। আপনারা জানেন যে লেয়ার মুরগিগুলো আছে সেই লেয়ার মুরগিগুলোকে কিন্তু লেয়ার 1 খাবারটা দেওয়া হয়, আর এই পাশে যে মুরগিগুলো আছে এগুলোকে কিন্তু ওই লেয়ার 1 খাবারটা খাওয়ানো হয় না, কারণ লেয়ার 1 খাবার এদের জন্য প্রয়োজন নয়, ডিমের মুরগির জন্য লেয়ার 1 খাবারটা প্রয়োজন। আপনাদেরকে যদি এই পাশ থেকে একটু খাবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পাশে এই খাবারটা কিন্তু লেয়ার 1-এর কোনো খাবার না, এটা রেডি খাবার। তবে এটা আপনার ফিড, ব্রয়লারের যে ফিডটা, সোনালী মুরগিকে দেওয়া হয় যে ফিডটা, সেই ফিডটা এটা দেখুন। এই যে দেখুন নারিশ কোম্পানির, অর্থাৎ সরাসরি মাংস উৎপাদন করার জন্য যে মুরগিগুলো হয় সেই মুরগিগুলোকে এগুলো দেওয়া হয়, ডিম উৎপাদনের জন্য এইগুলো দেওয়া হয়। তবে ডিমে আসার যখন সময় হয়ে যায় তখন কিন্তু আর এই খাবারগুলো দেওয়া হয় না, তখন লেয়ার 1 খাবারটা দেওয়া হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আপনি যখন একটা খামার করতে চাচ্ছেন বা খামার করার উদ্যোগ ভিতরে নিচ্ছেন তখন আপনাকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি কত টাকা ইনভেস্ট করবেন, এখানে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা জরুরি বিষয়। আপনি কোন পরিবেশে খামারটা দিচ্ছেন, চেষ্টা করবেন খামারটা যেখানে দেবেন বা যে স্থানে দেবেন সেই স্থানটা যাতে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে হয়, কারণ মুরগির নর্মালি ঠান্ডাতে তেমন কোনো সমস্যা হয় না, মুরগি গরমের কারণেই মুরগির আসলে সমস্যা হয়, এটা একটা বিষয়। আর মুরগির যে পরিবেশটা দিবেন সেই পরিবেশটা সবসময় শীতল ঠান্ডার সাথে সাথে মুরগিকে যথাসময়ে খাবারটা দিতে হবে। আর আপনি যে কয়টা মুরগি দিয়ে শুরু করুন না কেন অল্প দিয়ে শুরু করুন। আপনার কাছে যদি অনেক টাকা থাকে তা আপনি সবগুলোটাকে একসঙ্গে একটা বিজনেসে লাগিয়ে দেবেন না, কারণ একসঙ্গে যখন একটা বিজনেসে লাগিয়ে দেবেন তখন দেখবেন যে কোনো কারণে যদি কোনো ক্রমে লস হয়ে যায় তখন আপনি ভেঙে পড়ে যাবেন, পরবর্তীতে আর উঠে দাঁড়াতে পারবেন না। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি একটা এরকম দেশি মুরগির সেটআপে খামার করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত সেই 10,000 টাকা থেকে 2 থেকে 3,000 টাকা এই ফার্মের পিছনে খরচ করে আপনাকে ফার্ম তৈরি করতে হবে। আর বাকি যে টাকাটা থাকবে সেটা ব্যাকআপ হিসেবে থাকবে, সেটা ভবিষ্যতে যে কোনো মুহূর্তে যদি খামারের কোনো রকম ক্রাইসিস মোমেন্ট চলে আসে বা খামারের কোনো রকম সমস্যার সৃষ্টি হয় সেই সময় সেই টাকাগুলো লাগাতে পারবেন। এবং যদি একেবারেই খামারটা ধ্বংস হয়ে যায় বা খামারটা নষ্ট হয়ে যায় বা খামার থেকে মুরগি বা যে কোনো খামার হোক না কেন সেই খামারে যদি আপনার লাভবান না হয়ে আপনি যদি লসের সম্মুখীন হন তাহলে সেই ধাক্কাটা উঠিয়ে আপনি আবারও শুরু করতে পারবেন। আমাদের
সমস্যাটা কি জানেন, আমরা কোনো একটা বিষয় না জেনে না বুঝে সেই কাজটা শুরু করি এবং যা অর্থ আছে পুরো অর্থটা সেখানে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর দেখা যায় সেখানে না বোঝার কারণে অনেকগুলো ভুল হয়, সেই ভুলের কারণে পুরো খামারটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার পর আর পরবর্তীতে উঠে দাঁড়ানো সম্ভব হয় না। আর যদি আপনি অল্প দিয়ে শুরু করেন তাহলে এখানে শিখতেও পারবেন, বুঝতেও পারবেন। যদি লসও হয়, আপনি যে শিক্ষাগুলো গ্রহণ করলেন এই লসের মাধ্যমে, পরবর্তীতে সেই ভুলগুলো আর আপনার খামারে হবে না। নর্মালি আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এই ডিমের মুরগিগুলো প্রায় 1.5 বছর ধরে ডিম দিচ্ছে, আল্লাহর রহমতে এখনও সেরকম কোনো সমস্যা আমি লক্ষ্য করিনি। তো এটার কারণ হচ্ছে কি, এটার একটা দীর্ঘ অভিজ্ঞতার ব্যাপার আছে। যত বেশি আপনি এগুলো নিয়ে থাকবেন বা এগুলো দেখবেন বা এগুলোর পরিচর্যা করবেন, তত বেশি আপনার ভিতরে একটা অভিজ্ঞতা আসবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার খামারে সেরকম কোনো রোগ বালাইয়ের সম্মুখীন হবে না। এই সকল বিষয়গুলোর উপর ফোকাস করে আপনাকে খামার দিতে হবে। এই যে মুরগির খামার এটাই না, শুধু গরুর খামারও আপনি চেষ্টা করবেন একদম ছোট থেকে শুরু করার সময় ছোট থেকে শুরু করবেন। আপনি নিজে পরিশ্রম করবেন সেই খামারে, নিজে পরিশ্রম করে নিজে শিখবেন। অনেকেই আছে শুরুতে একজন কর্মচারী দেয়, কর্মচারী দিয়ে সে কর্মচারী সব কিছু করে, নিজে শুধু অর্থ ইনভেস্ট করে। আসলে অর্থ ইনভেস্ট করলে আপনি কখনো খামারি হতে পারবেন না। অর্থ ইনভেস্ট করলে আপনি বিনিয়োগকারী হবেন। আর বিনিয়োগকারী হওয়ার কারণে আপনি কিন্তু খামারে কোন কোন বিষয়গুলো থেকে লাভ হয়, কোন কোন বিষয়গুলোর কারণে লস হচ্ছে, কোন কোন বিষয়গুলোকে আসলে মডিফাই করা দরকার, এগুলো বুঝতে পারবেন না। কিন্তু আপনি যখন অল্প দিয়ে শুরু করে নিজে নিজে এই কাজগুলো করবেন, তখন আপনি একজন খামারি হিসেবে দক্ষ হয়ে উঠবেন। পরবর্তীতে আপনার খামার যদি গ্রো করে, আপনার খামার যদি বড় হয়ে যায়, তখন আপনি লোক রাখতে পারবেন এবং সেই লোককে পরিচালনার জন্য কিন্তু একজন দক্ষ লোকের প্রয়োজন বা দক্ষ খামারির প্রয়োজন। তখন আপনি দক্ষ খামারি অলরেডি হয়ে গেছেন, যার কারণে সেই লোককে আপনি যথাযথ উপায়ে পরিচালনা করতে পারবেন। এই বিষয়গুলোর উপর ফোকাস করেই আপনাকে খামার দিতে হবে। অর্থাৎ কেউ যদি খামার দিতে চায় কিন্তু নিজে কাজ করতে চায় না, আমি বলবো তার আসলে খামার সেক্টরে আসার কোনো প্রয়োজন নেই। খামার দিতে হলে আপনাকে নিজে কাজ করতে হবে, নিজে শিখতে হবে, নিজে বুঝতে হবে, তারপর সেখানে আপনাকে লোক খাটাতে হবে। প্রথমে আপনি যখন শিখবেন তখন অল্প দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে খামারটা বাড়াবেন, খামারটা বড় হতে থাকবে, আপনার খামারের লোক সংখ্যাও বাড়তে থাকবে, আপনি ধীরে 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 কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। অনেকেই আছে আমি দেখি যে বিদেশ থেকে এসে বা বাইরের দেশ থেকে এসে বা বিভিন্ন ধরনের চাকরি ছেড়ে দিয়ে খামার করে। দেখুন, সরাসরি চাকরি ছেড়ে দিয়ে খামার না করে আপনারা কি করতে পারেন, অল্প দিয়ে শুরু করে চাকরির পাশাপাশি ওইটা করতে করতে একটা ব্যাকআপ আপনার থাকবে। সেই ব্যাকআপের মাধ্যমে আপনি খামারটাকে আস্তে আস্তে গ্রো করাবেন। খামার যত বড় হতে থাকবে তত বেশি আপনি সেখানে সময় বাড়াতে থাকবেন, আস্তে আস্তে আপনার চাকরিটা আপনি সেখান থেকে ছেড়ে দিতে পারবেন। সরাসরি আমি কখনোই চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি বলতেছি না। যারা চাকরি ছেড়ে দিয়ে খামার করার মন মানসিকতা তৈরি করছেন তাদেরকে বলতেছি যে আপনি আগে অল্প দিয়ে শুরু করুন। ধরুন আপনি গরুর খামার দিতে চাচ্ছেন, বড় একটা ইউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার কারণে আপনি সেখান থেকে চলে আসে, অর্থাৎ চাকরি ছেড়ে দিয়ে আপনি খামারে মনোনিবেশ করবেন। ধীরে ধীরে করুন, এটা আস্তে আস্তে করুন। আমি বলবো কি সময় নিয়ে করুন, কারণ আপনি অল্প দিয়ে শুরু করুন। অল্প দিয়ে শুরু করে আস্তে 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 আপনার এখানে গ্রো করান। গ্রো করতে করতে আপনার একটা শিক্ষা গ্রহণ হবে। আপনার শিক্ষার কারণে আপনার খামারটা দেখা যাবে যে পরবর্তীতে ভালোভাবে পরিচালিত হতে পারবে। আর প্রতিদিনের যে লাভ লসের হিসাব আছে সব কিছু ডায়েরিতে লিখে রাখবেন। কী পরিমাণ খরচ হচ্ছে, কোথায় থেকে ক্রয় করলে কম টাকায় ক্রয় করতে পারতেছেন, ভালো জিনিস পাচ্ছেন, কোথায় বিক্রি করলে ভালো প্রফিট করতে পারতেছেন, কিভাবে বিক্রি করলে ভালো প্রফিট করতে পারতেছেন, এই সকল বিষয়গুলো সব নোট করবেন। তাহলে দেখা যাবে যে কোনো মুহূর্তে আপনার এই বিষয়গুলো যেহেতু নোট থাকতেছে, যে কোনো মুহূর্তে আপনি এই সকল বিষয় ক্রয় করতে বা সেল করতে সেই সকল বাজারই যেতে পারবেন। কারণ আপনার আশপাশে যদি 10টা বাজার থাকে, 10টা বাজারের যে রেট আছে সেই রেট সবখানের রেট কিন্তু একরকম না। আপনি যে বাজারে সেল দেবেন সেই বাজারের রেটটা অবশ্যই বেশি থাকতে হবে, সেটা একটু আপনাকে যাচাই করতে হবে, জাস্টিফাইড করতে হবে। আর যে বাজারে আপনি ক্রয় করবে সেই বাজারের রেটটা কম থাকতে হবে। আর সবচেয়ে ভালো হয় কি, আপনি যখন একটা খামার করার মন মানসিকতা স্থির করবেন, তখন বিশেষ করে দেশি মুরগির খামার করতে গেলে আপনারা চেষ্টা করবেন আবদ্ধ অবস্থাতে লালন পালন করার। কারণ আবদ্ধ অবস্থায় লালন পালন করলে রোগবালাই যেমন কম হয়, তেমনি পরিবেশটাও ভালো থাকে। আর ছেড়ে দিয়ে লালন পালন করলে রোগবালাইয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আবদ্ধ অবস্থায় লালন পালন করলে আর একটা সুবিধা পাওয়া যায় কি, যেটা বললাম আপনাদেরকে, একদমই ওষুধপাতি যা কিছু আছে সব কিছু সঠিকভাবে দেওয়া যায়। খাবারকে কতটুকু খাচ্ছে না খাচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখা যায়। এবং এইভাবে যদি খাঁচা পদ্ধতিতে করেন সেটা আরও সবচেয়ে ভালো হয়। খাঁচা পদ্ধতিতে করলে মুরগির যে টয়লেট বা লিটারটা আছে সেটা লিটারটা সরাসরি নিচে পড়ে যায় টয়লেট করার সঙ্গে সঙ্গে, যার কারণে মুরগির ওপর এর যে প্রভাব আছে অ্যামোনিয়া গ্যাস, সেই প্রভাবটা থাকে না। বেশিরভাগ খামারিরাই লসের সম্মুখীন হয় আসলে এই মুরগির যে টয়লেট থেকে রোগবালাই সৃষ্টি হয় এই রোগবালাইয়ের কারণে। যত বেশি রোগবালাই আপনার খামারে কম আসবে তত আপনি বেশি লাভবান হতে পারবেন। অনেকেই বলে যে এই ধরনের খামার করে আসলেও কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন, সঠিকভাবে দেখাশোনা করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। ব্রয়লার মুরগি পালন করে যদি লাভবান হতে পারে, লেয়ার মুরগি পালন করে যদি লাভবান হতে পারে, টাইগার মুরগি পালন করে যদি লাভবান হতে পারে, আপনার ফাউমি মুরগি পালন করে যদি লাভবান হতে পারে, তাহলে অবশ্যই
দেশি মুরগিতে লাভবান হতে পারবেন, কারণ দেশি মুরগির রেট তো এমনিতেই বাজার বেশি, চাহিদা বেশি। সুতরাং দেশি মুরগিতে লাভবান না হওয়ার কারণটা আসলে কি? আমি তো কোনো কারণ দেখি না। আমি দেখলাম যে গত ভিডিওতে একজন বলছিল যে দেশি মুরগি পালন করে আসলে লাভ করা সম্ভব নয়। আপনি আসলে আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি দেশি মুরগি লালন পালন করে দেখুন, আগে শিখুন, বুঝুন, তারপরে আপনি একটা ফিডব্যাক দিন, তাহলে বুঝতে পারবেন আসলে লাভ করা সম্ভব। একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনো বিজনেসে লাভ এবং লোকসান দুইটাই থাকবেই। এই দুইটার ভিতর থেকে আপনাকে লাভ করতে হবে। কখনো কখনো লাভ হবে, কখনো কখনো লোকসান হবে। পৃথিবীতে এমন কোনো বিজনেস পাবেন না আপনি যে বিজনেসে কোনো লোকসান নেই। আজকে যারা গার্মেন্টসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে গার্মেন্টস সেক্টরে কাজ করতেছে বা গার্মেন্টস দিচ্ছে, তারাও দেখবেন যে আসলে বিভিন্ন লসের কথাই বলে। আসলে লস যে হচ্ছে না এটা নয়, লস তো অবশ্যই হচ্ছে, কিন্তু এখানে অনেকেই কিন্তু প্রফিট অবশ্যই করতেছে। তো আপনাকে চিন্তা করতে হবে আপনি প্রফিট করবেন কিভাবে, কোন ওয়েতে, সেই বিষয়গুলো দেখতে হবে। যারা শুরু করতে চাচ্ছেন, আমি বলবো ইউটিউব ফেসবুকে এত ভিডিও না দেখে আপনারা অল্প দিয়ে শুরু করুন। শুধুমাত্র ভিডিও দেখে দেখে দক্ষতা অর্জন কখনোই হবে না। প্র্যাকটিক্যাল দক্ষতা না হলে আপনার সেই দক্ষতা খুব একটা কাজে আসবে না। সুতরাং আপনি শুরু করুন, কাজে নেমে পড়ুন, অল্প দিয়ে শুরু করুন, ধীরে ধীরে আপনি দক্ষতা অর্জন করুন। দেখবেন আপনার যে খামার আছে সে খামারে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।